স্টুডেন্টস, আজকে আবার আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসলাম। সবচেয়ে বেশি কনফিউজিং বলা যেতে পারে সেটা যে অলের পরে যে ভাবটা বসবে সেটা কি সিঙ্গুলার বসবে নাকি প্লুরাল বসবে, সেটা নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন থাকে। এখানে দেখা যাচ্ছে অলের পরে যে নাউনটা আছে স্টুডেন্টসটা সেটা কিন্তু কাউন্টেবল, এবং যেহেতু এস আছে সেটা কিন্তু প্লুরাল, তার জন্য ভাবটা বসবে কি আর। কিন্তু যদি আবার পরেরটা দেখি, অলের পরে যে নাউনটা আছে বুকসটা আছে সেটাও কিন্তু কি আছে, কাউন্টেবল আছে এবং প্লুরাল আছে, তার জন্য কিন্তু ভাবটা কি বসবে, প্লুরালই বসবে। অর্থাৎ হ্যাজ হলো সিঙ্গুলার আর হ্যাভ হলো প্লুরাল, তাহলে কোনটা বসবে, হ্যাভ বসবে। নেক্সট যদি আমরা দেখি অল দ্য ওয়াটার, এই অলের পরে যে ওয়াটারটা আছে সেটা আনকাউন্টেবল, আর আনকাউন্টেবল কখনো কি হয় না, প্লুরাল হয় না, তার জন্য ভাবটা কি হবে, সিঙ্গুলার হবে। এবার আরেকটা নিয়ম মনে রাখতে হবে, যদি অল অফের পরে যদি কোনো প্রোনাউন থাকে, ইউ থাকতে পারে, দেম থাকতে পারে, আস থাকতে পারে, তখন কিন্তু ভাবটা সবসময় কি হবে, প্লুরাল হবে। অর্থাৎ এখানে ভাবটা হবে আর। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি অলের পরে কিন্তু সিঙ্গুলার হতে পারে আবার প্লুরাল ভার্ব হতে পারে, দেখবে অল দিয়ে কি কোনো এভরিথিংকে বোঝাচ্ছে নাকি অল পিপলকে বোঝাচ্ছে। যদি অল দিয়ে কোনো এভরিথিংকে বোঝায়, কোনো থিংকে বোঝায়, তখন ভাবটা হবে কি, সিঙ্গুলার অর্থাৎ ইজ হবে। আর যদি অল দিয়ে যদি কোনো সব প্লুরাল মানে পিপলকে বোঝায়, তখন কিন্তু ভাবটা হবে কি, আর হবে অর্থাৎ প্লুরাল হবে।